বিশ্ববিখ্যাত দুই পপ তারকা টেইলর সুইফট আর বিয়ন্সে নোয়েলস। তাদের অর্জনের শেষ নেই। দুনিয়া জোড়া ভক্তদের ভালোবাসার পাশাপাশি বিশাল বিত্ত বৈভব থেকে শুরু করে সবচেয়ে বড় বড় পুরস্কার সবই রয়েছে তাদের অর্জনের ঝুলিতে। তবে এবার অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন এই দুই নামী তারকা। সুইফট ও বিয়ন্সের গান আমেরিকার জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে, মার্কিন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ 25টি রেকর্ডকে এবছর লাইব্রেরি অফ কংগ্রেসের ন্যাশনাল রেকর্ডিং রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মর্যাদাপূর্ণ এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের দুই তারকা টেইলর সুইফট এবং বিয়ন্সে। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে লাইব্রেরি অফ কংগ্রেস জানিয়েছে, সাংস্কৃতিক এবং নান্দনিক গুরুত্বের বিচারে এই শব্দভাণ্ডারগুলো আগামী প্রজন্মের জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। 2026 সালের এই তালিকায় বৈচিত্র্যময় স্বাদের গান স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে টেইলর সুইফটের 2014 সালের ব্লকবাস্টার অ্যালবাম 1989 এবং বিয়ন্সের 2008 সালের কালজয়ী গান সিঙ্গেল লেডিস। এছাড়া বড়দিনের চিরচেনা সুর, হোসে ফেলিসিয়ানোর ফেলিস নাভিদাদ, চাকা খানের আই ফিল ফর ইউ, রিমা ম্যাকএন্টায়ারের অ্যালবাম রিমার হ্যাজ ইট এই বিশেষ তালিকায় স্থান পেয়েছে। শুধু গান নয়, 2071 সালের মোহাম্মদ আলী বনাম জো ফ্রেজিয়ারের ঐতিহাসিক ফাইট অফ দ্য সেঞ্চুরির রেকর্ড জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য বিবেচনা করা হয়েছে। ন্যাশনাল রেকর্ডিং প্রিজার্ভেশন বোর্ডের চেয়ারম্যান রবিন আহরোড জানিয়েছেন, আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই বছরে এই 25টি রেকর্ডিং আমেরিকান অভিজ্ঞতার এক বিশাল প্রতিফলন। প্রতি বছর জনসাধারণের কাছ থেকে পাওয়া কয়েক হাজার মনোনয়ন থেকে বিশেষজ্ঞ কমিটি এই তালিকা চূড়ান্ত করে। এবারে নতুন সংযোজনের ফলে লাইব্রেরি অফ কংগ্রেসের সংরক্ষিত মোট রেকর্ডিং এর সংখ্যা দাঁড়ালো 700-তে। মাসিদ রনো, সময় সংবাদ।